হ্যাঁ, আমি একজন গৃহিণী। সেটা আমার লজ্জার বিষয় না। সেটা হচ্ছে আমার গর্বের বিষয়। আমি গর্ববোধ করি যে আমি একজন গৃহিণী। আমি একজন গৃহিণী বিধায় আমি একজন ফুল টাইম ওয়ার্কার। যার কারণে আমি আমার সম্পূর্ণটা সময় আমি আমার ফ্যামিলিকে দিতে পারি, আমি আমার বাচ্চা-কাচ্চাকে দিতে পারি। আমি যদি মানে পার্ট টাইম ওয়ার্কার হতাম তাহলে বাহিরে আমাকে বেশি অংশ সময় কাটাইতে হতো। তো এখন আমি যে পরিমাণে সময় আমি আমার ফ্যামিলিকে দিতে পারি, বাচ্চা-কাচ্চাকে দিতে পারি, প্লাস নিজের জন্য দিতে পারি সেটা হয়তো তখন আমি পারতাম না। আর সেজন্য সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড কখনো চায় না আমি বাহিরে গিয়ে কাজ করি। ও সবসময় বলতো যে আমি একা ইনকাম করব, যদি আমাদের একটু কষ্ট হয় সমস্যা নাই, তুমি ঘরে থাকবা, ঘরে থেকে আমার বাচ্চা কাচ্চাকে লুকে দেখবা। কারণ ও সবসময় একটাই বলতো যে আমি চাই না যে মানে আমাদের একটু বেশি ভালো থাকার কারণে আমার বাচ্চা কাচ্চার উপরে কোনো এফেক্ট পড়ুক বা আমার বাচ্চা কাচ্চা একটু কষ্টে থাকুক। কারণ আপনি দেখবেন আপনি যত টাকা ইনকাম করেন না কেন, বাচ্চা কাচ্চা যদি সারাদিন মা বাবাকে না পায়, ধরেন মা কেউ পাইলো না, বাবা কেউ পাইলো না, সেই বাচ্চা কাচ্চাটা কিন্তু মানে একটু অন্য ধরনের হয়ে থাকে আর কি। তাদের মনোভাব কিন্তু একটু অন্যরকম হয়। হ্যাঁ, হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়, বাট তাদের মধ্যে কিন্তু একটা অপূর্ণতা থেকেই যায়। তো সেই জন্য ওর বাবা কখনোই চায় না যে আমি বাইরে গিয়ে কাজ করি। আমি বিয়ের আগে ছোটো ছোটো হোক আর বড় হোক আমি কাজ করতাম। তারপর আমার বিয়ের পরে ওর বাবা আমার চাকরিটা ছাড়াইয়া দেয়। তো ওর বাবার কথা অনুযায়ী আমি চলি। আর এই জন্যই হয়তো আমি সম্পূর্ণ মানে কি বলবো যে সম্পূর্ণ সময়টা আমি আমার মানে ফ্যামিলিকে দিতে পারি, বাচ্চা কাচ্চাকে দিতে পারি। সেই জন্য আমি খুবই খুশি, আমি গর্ববোধ করি। আর সেই জন্য ওর বাবার প্রতি আমি মানে সবসময় শ্রদ্ধাশীল। ওর বাবা যদি এটা না চাইতো তাহলে হয়তো আমি এইভাবে সময় আমি আমার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা বা আমার নিজের জন্য দিতে পারতাম না। আমার সংসারের জন্য মূলত আমি সময় ব্যয় করতে পারতাম না। তো যাই হোক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজকে হচ্ছে 12ই জুন, রোজ বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টা। তো সকাল থেকে আর কি কাজকর্ম শুরু করে দিলাম, কারণ সকাল থেকে কাজকর্ম শুরু করে দিলে দেখা যায় যে সময়ের ভিতরে সব কাজকর্ম হয়েও যায়, প্লাস বিকালে নিজের জন্য একটু সময়ও বের করে নেওয়া যায়। তো সকালে ঘুম থেকে উঠে আমাদের মহিলাদের সর্বপ্রথম কাজ থাকে হচ্ছে ঘরদোর গোছানো। তো আজকে ঘরদোর গুছিয়ে নিলাম, অফ ক্যামেরাতে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো ঘরদোর গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে কালকে আমার মিনি কিচেনের একটা দইছিলাম, সেটাই তো দেখেন আমার নিজের সামর্থ্য অনুযায়ী যা ছিল সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। এগুলো হচ্ছে একদম প্রয়োজনীয়, যেগুলো আমার সব সময় লাগে, তো সেগুলো এখানে রেখে দিলাম আর কি। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আর আপনাদের প্রতি আমার একটা আন্তরিক রিকোয়েস্ট থাকবে, তো আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আর সেই সাথে আমার ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। তো কিচেন র্যাকটা গুছিয়ে ঘরদোর গুছিয়ে আবার চলে আসলাম মাছ কাটার জন্য। এই যে দেখেন ওরবাবু সকালে বাজারে গিয়েছিল, বাজার থেকে একটা 5 কেজি ওজনের মাছ নিয়ে আসছিল। তো বাজার থেকে কাটায় নিয়ে আসছিল, কারণ আমার দা যে কী পরিমাণে ভূতা আপনারা দেখেই বুঝতে পারতেছেন, একটা মাছের পিস কাটতে আমাকে কত কষ্ট করতে হইতেছে। তো সেই জন্য ওর বাবু এখন বড় মাছ বাড়িতে আনে না, কারণ দায়ের জন্য কাটতে পারে না। এই যে দেখেন কী অবস্থা, একটা মাছের পেটি কাটতে আমার কত সময় লেগে গেছে। তো যদি ওর বাবু বাজার থেকে কাটায় আনছে তারপরও বাজারের পিসগুলো দেখবেন অনেকটা বড় বড় দেয়, যদিও ক্যামেরাতে বেশি একটা বড় বোঝা যেতেছে না, কিন্তু বাস্তবে কিন্তু অনেকটা বড় বড়। আর এত বড় পিস আসলে আমরা খাইতে পাই না, সেই জন্য আমার মন মতো অনুযায়ী আর কি আমি আবারও পিসগুলো করে নিচ্ছি। তো চলেন সাথে থাকেন, দেখতে থাকেন ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, দেখেন কত সুন্দর সাদা হয়ে গেছে। এবার আমি দুপুরের জন্য কিছু রেখে দিব, আর দেখেন 1 কেজির মতো হবে, শুধু তেলেই হয়েছে। তো দুপুরের জন্য কিছু রেখে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো এই তো নিয়ে আসলাম, চলেন বাকিগুলো ফ্রিজে রেখে দিই, আর দুপুরে রান্নার জন্য আমি আলাদা করে রাখছি। দেখেন মাছ একদম পরিষ্কার করে আনিছি, আবার ফ্রিজে রেখে দেবো, তারপর দুপুরে রান্না বান্না শুরু করবো। আমার চোখে তলায় একদিন ঝাড়ু দেওয়ার লাগবে,
মাছ টাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নিয়ে একদম হাত পা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে আসে। তারপরে তো দুপুরে রান্নাবান্নাগুলো বসিয়ে দিচ্ছি। তো স্নান করি নাই, রান্নাবান্না করতে গেলে তো অনেকটা গরম লাগে, ঘেমে একবারে জল হয়ে যায়, সেই জন্য ভাবলাম যে রান্নাবান্না শেষ করে তারপর স্নানটা করবো। তো চলেন রান্নাবান্নাগুলো করে নিই। তো আগে মাছগুলো ভাজি করে নিব, তারপর তরকারিটা রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে প্রত্যেকটা মাছের পিস নামিয়ে নিব। মাছের পিস নামিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে নিব। তো আজকে ভাবতেছি লাউ নিয়ে আসছে সকালে, তো লাউ দিয়ে এই যে মাছগুলো দিয়ে মাছের ঝোল রান্না করব। সকালে অনেক শাকসবজিও নিয়ে আসছিলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। লাউ ছিল, তারপর ছিল হচ্ছে ঢেঁড়স, কাঁকরোল, চিচিঙ্গা, আলু, মানে এই শাকসবজিগুলো নিয়ে আসছিল, লেবু, আরও অনেক কিছুই ছিল, তো সেগুলো শেয়ার করি নাই। তো চলেন, যেহেতু মাছ টাছ পরিষ্কার করছি, অনেকটা সময় চলে গেছে ওই দিকে, সেই জন্য বাজারগুলো আর এখন শেয়ার করলাম না। তো এখন লাউটা কেটে নিয়ে ঝটপট করে তরকারিটা বসিয়ে দেবো। তো বেশি কিছু রান্না করব না, লাউ দিয়ে একটা ঝোল রান্না করব, আর তার সাথে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে অল্প একটু মাছের ডিম আছে সেগুলো দিয়ে একটা শুকনো তরকারি রান্না করে নিব। মাছের ঝোল ফুটে উঠছে, এবার মাছগুলো দিয়ে দিব এক এক করে। আর মাছের ঝোলের মধ্যে এভাবে মাছগুলো দিতে আমার কাছে যে ভালো লাগে। আমি বিয়ের আগেও কি করতাম, মা যখন রান্না বান্না করতো, যখন মাছ দেওয়ার সময় হয়তো আমি গিয়ে বসে বসে মার কাছে মানে এরকম মাছ দিতাম ঝোলের মধ্যে। তো এদিকে চলেন আলু বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করে নিব, অল্প একটু ডিম আছে সেগুলো দিয়ে। সৃষ্টিবাবু আজকে একদম ঠিক টাইমে আসছে। আমার রান্না বান্না শেষ করে আমি মাত্র টেবিলে নিয়ে আসছি, ওই মুহূর্তে দেখি ওর বাবুও চলে আসছে। এই যে দেখেন আলু বেগুন দিয়ে মাছের ডিম আর মাছের তেল, এটা মানে খুব ভালো লাগছিল আর কি এই তরকারিটা। তার সাথে ছিল হচ্ছে মুখি ভর্তা, আর ওই যে হচ্ছে লাউ দিয়ে মাছের তরকারি, আর তার সাথে ছিল হচ্ছে লেবু। তো মা স্নান করে নিয়ে পূজা দিয়ে নিচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো ভালো লাগবে, সেজন্য একটু শেয়ার করলাম। আর আজকে একটা আগরবাতির প্যাকেট নিয়ে আসছে নতুন, সেই প্যাকেটটা এত সুন্দর গ্রান, বিশ্বাস করবেন না, আমার ঘরটা একদম গ্রানে মমো করতেছে, একদম সারা দিন খুব সুন্দর গ্রান ছড়াইছে। তো তারপর এখন হচ্ছে বিকেলবেলা, শুভ বিকেল বন্ধুরা। যে দেখেন রাত্রি মাকে নিয়ে গেছিলো দোকানে, দেখেন এখানে একদম হাতে গোনা 250 টাকার মজা নিয়ে আসছে গিয়ে দোকান থেকে। ওর বাবু যেহেতু অফিসে চলে গেছে, বিকালে ওর বাবুকে নিয়ে দোকানে যাইতে পারে নাই, মাকে নিয়ে গেছে, গিয়ে এই যে দেখেন কত কিছু নিয়ে আসছে। আর এদিকে কিছু সৃষ্টি বসে বসে খাইতেছে, আবার মানে আরও কিছু সামনে রাখছে, এখানে আবার কিছু মেলাইছে, মানে বলতেছে যে দোকান ধরছে। তো যাই হোক, মজা টজা এইদিকে রাইখা তারপর ওর বাবু যে লিচু নিয়ে আসছিল কালকে, সেই লিচুগুলো নিয়ে বসছে। কালকে কিছু খাইছিলাম, আবার কিছু আজকেও খাইতেছি। আর লিচুগুলো এত ভালো লাগে আর কি বলবো। আর দেখেন এদিকে সৃষ্টির অবস্থা, ও লিচু দিয়ে কানের দুল বানাইছে। তো এখন হয়েছে সন্ধ্যার সময়, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা রেডি হয়ে গেছি, যাবো একটু বাজারে। মানে কি যে ইদানিং ঘটতেছে বলার মতো না, বাহিরে একদম জুতা রাখতেই পারি না, কুকুরের জুতা নিয়ে যায়। আমার একজোড় জুতা নিয়ে গেছে, মানে একটা নিয়ে গেছে যে তা না, একদম একজোড় করে নিয়ে যায়। আমার একজোড় জুতা নিয়ে গেছে, সৃষ্টির একজোড় জুতা নিয়ে গেছে, আজকে সকালে আবার সৃষ্টিবাবুর একটা জুতা নিয়ে গেছে। মানে কি যে একটা অসুবিধা আছে বলার মতো না। তো সেই জন্য সৃষ্টির জন্য একটু জুতা নিয়ে আসবো আর কি একজোড়। তো চলেন যাই বাজারে, তারপর দেখি কি অবস্থা।
তো অফ ক্যামেরাতে কিন্তু আসলে বাজার থেকে চলেও আসছি, আপনার সাথে শেয়ার করা হয় নাই। কালকে শেয়ার করব যে কী আনছি না আনছি। আর আইসা একটু চাটা খেয়ে নিচ্ছি, আর তার সাথে মা বাড়ি থেকে আসার সময় অনেক জিনিস নিয়ে আসছিল, আপনার সাথে এখনও শেয়ারই করতে পারলাম না। সেদিন দেখছিলেন কিছু খাইছি, আজকে আবার কিছু ফাফড়া বের করে নিচ্ছি, ফাফড়া ভাজা করব, মানে আমরা এগুলোকে ফাফড়াই বলি, অনেকে বলে পাপড়। তো এইগুলো দিয়ে চাটা খেয়ে নিব, আর দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। জানি না আজকে অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। যেরকমই লাগুক না কেন প্লিজ একটু লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন, আর তার সাথে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো দেখা হয়ে যাবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের কাছে আবারও আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা। তো আজকের মতো এখানে বাই বাই, সবাই ভালো থাকবে।